আচ্ছা, শরীরের কোনো অংশ সামান্য যদি পুড়ে যায় তাহলে প্রাথমিকভাবে কি করা উচিত? নরমালি সবার কি টেনডেন্সি থাকে যে একটা জায়গা পুড়ে গেছে মানে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে কিছু একটা এপ্লাই করা। কেউ টুথপেস্ট, কেউ তেল, লোকাল অয়েন্টমেন্ট বা কেউ হলুদ লাগান। সেটা একদমই ভুল। যে জায়গাটা পুড়েছে হাত, পা, শরীরের যেই অংশ হোক না কেন সেটা অন্ততপক্ষে ২০ মিনিট রানিং ট্যাপ ওয়াটারে জায়গাটাকে ধোয়া উচিত। হ্যাঁ, অবশ্যই জলের টেম্পারেচারটা যতটা ঠান্ডা হয় সেটা বেটার বা নরমাল যে টেম্পারেচারের ওয়াটার হলেই তাতেই হবে। তাতে কি হয় যে জায়গাটা পুড়েছে সেটা কিন্তু কুল ডাউন হয়। মানে জায়গাটা ঠান্ডা হতে শুরু করে এবং নতুন করে আর কোনো টিস্যু ইনজুরি বা কোষ যেগুলো আছে সেগুলোর কিন্তু ক্ষয়ক্ষতি অনেকটাই কমে। তো একবার যখন জিনিসটা কুল ডাউন হলো তারপরে ঠান্ডা হওয়ার পরে কিছু অয়েন্টমেন্ট হয় যেরকম সিলভার কন্টেনিং অয়েন্টমেন্ট, সিলভার সালফার ডায়াজিন জাতীয় অয়েন্টমেন্ট সেগুলো লাগানো যায়। নরমাল গজ যেগুলো ড্রাই গজ সেগুলো কিন্তু একদমই ব্যবহার করা যায় না বা শুকনো কাপড় একদমই লাগাবেন না। ভেজা কাপড় বা ভেজা গজ বা সবচেয়ে বেস্ট হচ্ছে ভেসলিন গজ পাওয়া যায়। সেটা আপনারা সেই পোড়া জায়গার উপরে এপ্লাই করে রাখতে পারেন। ব্যথা হলে প্যারাসিটামল বা কোনো পেইন কিলার সেটা নেওয়া যেতে পারে। কিন্তু আজকের ভিডিওটা যেটা আমার উদ্দেশ্য কয়েকটা জিনিস মাথায় রাখুন যে ভুলগুলো আপনারা করবেন না। তার মধ্যে ফার্স্ট হচ্ছে যে এই হাতের যে অংশটা, হাতের তালু তার থেকে বেশি অংশে যদি পুড়ে গিয়ে থাকে বা ইলেকট্রিক শক থেকে যদি পুড়ে যায় বা কেমিক্যাল বার্ন মানে কোনো রাসায়নিক পদার্থ পড়ে গিয়ে যে বার্ন হয়, পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ১ সেকেন্ডও দেরি করবেন না। যতই শরীর ভালো থাকুক না কেন, ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করবেন। ২ নম্বর জিনিস হচ্ছে যে জায়গাটা পুড়ে গেছে সেখানে সবাই ডাইরেক্টলি বরফ এপ্লাই করে দেন। পোড়া জায়গায় ডাইরেক্ট কিন্তু বরফ লাগাবেন না। আপনি যে জলটা আছে সেই জলের মধ্যে বরফ দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুতে পারেন জায়গাটাকে। কিন্তু ডাইরেক্ট বরফ এপ্লাই করবেন না। ব্লিস্টার মানে যে জায়গাটা কয়েকদিন পরে গিয়ে ফুলে যায় দিয়ে তার মধ্যে জলের মতো একটা জিনিস ভরে ওঠে সেটাকে আমরা ব্লিস্টার বলি। অনেকে কি করেন যে ব্লিস্টারটাকে ফাটিয়ে দেন। ভাবেন জলটা বের করে দিলে হয়তো বেস্ট হবে। সেটা একদম ভুল ধারণা। সেটা করলে কিন্তু ইনফেকশনের চান্স মারাত্মক বেড়ে যায় এবং পরে যে ইনফেকশন বেড়ে গিয়ে জায়গাটার খুব ড্যামেজ এবং ক্ষতি হয় ওতে। আরেকটা জিনিস মাথায় রাখুন, যারা খুব ইম্পোর্টেন্ট এটা, হাতে যদি পুড়ে গিয়ে থাকে আঙুল-টাঙুল কোথাও, তাহলে যদি আংটি বা কোনো অর্নামেন্ট পরে থাকেন যত তাড়াতাড়ি সম্ভব কষ্ট হলেও একটু বের করে দেবেন ওটা। কারণ একবার যদি ফুলতে শুরু করে জায়গাটা, তখন কিন্তু আ মানে আঙুলটায় যে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে আঙুলটা নষ্ট হয়ে যেতে পারে বা বাদও চলে যেতে পারে। আরেকটা জিনিস খুবই ইম্পোর্টেন্ট, কাপড়ে যদি আগুন লাগে সবাই মানে প্যানিকি হয়ে দৌড়ালে কি হবে আগুনের যে প্রকোপটা অনেকটাই বাড়তে পারে। যদি কাপড়ে আগুন লাগে কি করবেন? আমরা বলি স্টপ মানে যে জায়গায় আছেন জাস্ট স্টিল ওখানে দাঁড়িয়ে থাকুন। ড্রপ সাথে, সাথে মেঝেতে শুয়ে যান। দিয়ে রোল মানে যে জায়গাটায় আগুন লেগেছে সেভাবে এইভাবে গড়াগড়ি করতে থাকুন। তাহলে কি হবে? আগুনটা সাথে, সাথে নিভে যাবে এবং তারপরে যে স্টেপ গুলো বললাম সেগুলো মেইনটেইন করবেন। তো ইন শর্ট যদি কোন জায়গায় একটু সামান্য পুড়ে গিয়ে থাকে তাহলে ১ম এই কোন টুথপেস্ট বা অয়েন্টমেন্ট একদমই লাগাবেন না। সেখানে রানিং ট্যাপ ওয়াটারে অন্ততপক্ষে ২০ মিনিট জায়গাটাকে ধোবেন। জলটা যতটা ঠান্ডা হয় সেটাই বেটার। ডাইরেক্ট বরফ লাগাবেন না। বরফ জল আপনি দিয়ে সেটা ধুতে পারেন। তারপরে সিলভার কন্টেনিং যেগুলো মলম হয় সেগুলো লাগানো যেতে পারে। প্যারাসিটামল বা কোনো পেইন কিলার খেতে পারেন এবং সবথেকে বেস্ট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের সাথে কনসাল্ট করা। বার্ন যতটুকুই হয়ে থাক না কেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন।